টোলগেটে গাড়ি আটকে তোলার অভিযোগে গ্রেপ্তার তৃণমূল নেতার ছেলে। ধৃতের নাম রাহুল আলী। রাজগঞ্জ ব্লকের ব্লক সভাপতি সলেমান মোহাম্মদের ছেলে রাহুল আলী। আজ ধৃতকে জেলা আদালতে তোলা হবে। ধৃতকে নিজেদের হেফাজতে চেয়ে আদালতে আবেদন করবে রাজগঞ্জ থানার পুলিশ। পুলিশ সূত্রে খবর, গতকাল গভীর রাতে রাজগঞ্জের জাতীয় সড়কের টোলগেটের পাশে একটি শুকর বোঝাই ট্রাক আটকে তোলা চায় এই রাহুল আলী। শুকরের গাড়ির চালক জানিয়েছেন তার সমস্ত কাগজ বৈধ রয়েছে, সে কোনো তোলা বা টাকা দেবে না। এরপরে তৃণমূল নেতার ছেলে দাদাগিরি শুরু হয়। খবর পেয়ে রাজগঞ্জ থানার পুলিশ এসে ঘটনাস্থল থেকে রাহুল আলীকে গ্রেপ্তার করে। আজ ধৃত তৃণমূল নেতার ছেলে রাহুল আলীকে জলপাইগুড়ি জেলা আদালতে তুলে নিজেদের হেফাজতে চেয়ে আবেদন করে রাজগঞ্জ থানার পুলিশ। এই এলাকায় দীর্ঘদিন থেকে তোলাবাজির অভিযোগ উঠছিল, কিন্তু এতদিন পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারেনি। অবশেষে প্রভাবশালী তৃণমূল নেতার ছেলে গ্রেপ্তার হওয়ায় জেলা জুড়ে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। ছেলে তো টোল প্লাজে আমার ওখানে চাকরি করে, তো সেখানে চাকরি করতে গিয়ে সেই সময় ওই গাড়িগুলো যখন আসে তো ম্যানেজমেন্ট আগে খবর পাইছে, সে বলছে যে ওই গাড়িগুলোকে আটক করো। তো ওরা তো কর্মচারী, ওরা তো আটক করবেই, ম্যানেজার যদি বলে থাকে তো আটক করবে। সেইটা আটক করছে। আটক করার পরে কিছুক্ষণ পরেই পুলিশ আসে, ছেলেকে নিয়ে যায়। গাড়ি কে একটা এসে বলে হ্যাঁ আমি। কমপ্লেন করছে ড্রাইভার প্লাস গাড়ির মালিক হতো। আপনার ছেলের বিরুদ্ধে একটা অভিযোগ যে ও নাকি প্রায়ই ওইখানে তোলে বিভিন্ন গাড়ি আটকে নাকি তোলা। না, এরকম কোনো খবর নেই। আমাকে ছেলে যেটা বললো, আমাদের আজ পর্যন্ত টোলটা হওয়ার পরেই শুরু থেকেই আছে, আজ পর্যন্ত ওরকম কোনো কমপ্লেন নাই। কিন্তু এটা কী কারণে হলো সেটা আমরা কালকে বুঝতে পারলাম না। যে সবার গাড়ি আটক করছে, সেটা হাই ওপাল চ্যানেলের গাড়ি। ওটা রিপোর্টার তো পেটানো হয়েছে কোথায়? ওখানে কোনো গন্ডগোল হয়েছিল কালকে রাতে আবার? না 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 না, কোনো রিপোর্টার ছিল না। আমরা তো ছিলাম দুইটা অবধি তো থানায় ছিল, কোনো রিপোর্টার ছিল না। কী ছিল খবর? না, আমাদের চোখে পড়েনি। তো কী মনে করছেন কেন এরকম হলো? এটা দেখুন, এটা ম্যানেজমেন্ট হয়তো তার হয়তো কোনো ইয়ে ছিল, তাদের সাথে যারা সিন্ডিকেট, ওদের একটা সিন্ডিকেট থাকে তো গাড়িগুলো পার করার জন্য। অন্য স্টেট থেকে অন্য স্টেটে যখন আসে তাদের একটা সিন্ডিকেট থাকে, তারা হয়তো এসে করাইছে। টোলের তো এখানে কোনো ভূমিকা নেই, টোল তো জাস্ট গাড়ি থেকে টোল নেবে না, টোল নেয়। তারপর ওভারলোডের একটা ওরা ইসে দেয়, ওভারলোড যেটাকে ওভারলোড থাকে সেগুলো কিন্তু ওভারলোডের একটা ওখানে কাটা থাকে, সেখানে ওরা একটা কিছু ইয়ে দিয়ে ওষুধ নিয়ে যায়। আচ্ছা, আপনার ছেলে কী মনে হচ্ছে চক্রান্ত করে ফাঁসানো হচ্ছে? এইটা ভাববো যে চক্রান্ত, ম্যানেজমেন্ট চক্রান্ত করে ফাঁসাইলো। হয়তো ম্যানেজমেন্ট নিজেও গাড়িটাকে দাঁড় করাইতে পারতো যদি তার কাছে অতটা ইনফরমেশন থাকতো। সে ছেলেকে পাঠাইছে, এখানে ছেলে তো সেখানকার কর্মচারী। এর আগেও নাকি আপনার ছেলে একাধিকবার আপনার ছেলের নামে অভিযোগ হয়েছে? আমার ছেলের কোনো অভিযোগ নাই, আজ পর্যন্ত কোনো রেকর্ড দেখাতে যাবে না, কোনো অভিযোগ নাই। শুরু থেকেই ছেলে আছে, কোনো অভিযোগ নাই। আপনি তো রাজগঞ্জ ব্লকের আইএনটিটি সভাপতি। হ্যাঁ। আপনার নাম? কি বলবেন সেটা টোল প্লাজাতে? জলপাইগুড়ি জেলা আইএনটিটিউসি কোনোরকমভাবে লাস্ট 7 মাস যখন থেকে আমি দায়িত্ব পেয়েছি, এই ধরনের কোনো অনৈতিক কাজ কোনো জায়গাতে সংগঠিত যদি হয়ে থাকে তার তীব্র আমরা নিন্দা করি। কিন্তু বাইরে আমি গতকালকে জানতে পারি, আজকে 11টার পরে জলপাইগুড়ি আসবার পরে সাংবাদিক বন্ধুদের কাছ থেকেই আমি জানতে পারি, কারণ ব্লক আইএনটিটিউসির সভাপতি আমাকে গতকালকে থেকে আজকে অবধি ফোন করেননি বা বলেন যে এরকম একটা ঘটনা ঘটেছে। তা আমি ব্লক প্রেসিডেন্ট তৃণমূল কংগ্রেসের অরিন্দম ব্যানার্জি, তার সাথেও কথা বলি, জেলার সভাপতি মৌমাতির সাথেও কথা বলি। তো আইনের পথেই চলবে, কারণ এগুলো অনুমোদন দল করে না এবং আইএনটিটিউসি তো একেবারেই অনুমোদন করে না। যখন থেকে আমি দায়িত্ব নিয়েছি গোটা জলপাইগুড়ি জেলাতেই কোনো জায়গাতে যদি কোনো রকম অভিযোগ পেয়েছি, সাথে আমি দৌড়ে গেছি এবং সেখানে যাতে আইএনটিটিউসির নাম করে কোনো রকমভাবে কোনো তোলাবাজি না করা হয় সেই সম্পর্কে আমি একাধিকবার সাংবাদিক সম্মেলন করেছি, পেপার বা টিভিতেও আমি বাইট দিয়েছি, একটাই কারণে যাতে সুষ্ঠুভাবে শ্রমজীবী মানুষ চলতে পারে এবং আইএনটিটিউসির নামে কোনো বদনাম না হয়। তো বাইরে আমি আবার জানতে পারলাম যে সেখানে নাকি টোল প্লাজার যিনি ম্যানেজার সেই নাকি ফোন করছে, কন্ট্রাডিকশন হচ্ছে। তো আইনের পথে চলুন, যা হবে আইনের মাধ্যমে হবে। দোষী যেই থাকুক সে সাজা পাক এবং যদি কেউ নির্দোষ থাকে তাহলে সে কোর্টে প্রমাণ করবে। এটুকু বলবো যে আমাদের আইএনটিটিউসি অল বেঙ্গল টোল প্লাজা যে ইউনিয়ন আছে সেই ইউনিয়নটা এখানে এস্টাবলিশমেন্ট এখনো অবধি হয়নি। পাশাপাশি এখানে যে ইউনিটটা করা হয়েছে আইএনটিটিউসির পক্ষ থেকে, সেটা আজ অবধি জেলা ইউনিয়ন অফিসে, আমাদের অফিসে বা আমাদের রাজ্য অফিসে জমাও হয়নি। এবার যদি কেউ মনে করে যে আইএনটিটিউসির নাম করে যদি কেউ অন্যায় কাজ করে থাকে বা যদি তাদের সুপিরিয়র অর্ডার পাস করতে গিয়ে কোনো অনৈতিক কাজের সাথে যুক্ত হয়ে থাকে,
তাহলে সেটা আমি মনে হয় পুলিশ এবং আদালতে দেখা উচিত। আমরা কিন্তু এই ব্যাপারে একদম পরিষ্কার বলছি যে দলের ভাবমূর্তি নষ্ট করতে দিব না এবং শ্রমিক সংগঠন আইএনটিটিউসির একেবারেই ভাবমূর্তি নষ্ট করতে দিব না, কারণ এসব করার জন্য কিন্তু আমাদেরকে শ্রমিক সংগঠনের দায়িত্ব দেওয়া হয়নি। সৌজিৎবাবু, তৃণমূল নেতার ছেলে গ্রেপ্তার তোলাবাজির কাণ্ডে কি বলবেন? এ তো মানে নিত্য নৈমিত্য ব্যাপার, এখন প্রত্যেক দিনই ব্যাপার, প্রত্যেক দিনই আমরা দেখতে পাচ্ছি। দেখুন, শুধু ধর্ষক বা খুনি নয়, আজকে বাংলায় অধিকাংশ যে ক্রাইম হচ্ছে, অপরাধ হচ্ছে, সংগঠিত হচ্ছে, সমস্তটা হচ্ছে শাসক দলের প্রশ্রয়ে। এবং অধিকাংশ মধ্যে দেখবেন হয় শাসক দলের কোনো নেতা, নয়তো তার পরিবারের কেউ ছেলে বা অন্য কেউ। এবং আজকে যাকে ধরা হয়েছে, পুলিশ ধরেছে, আমি সাধুবাদ জানাই জলপাইগুড়ি পুলিশ স্টেশনকে যে সঠিক একটা স্টেপ নিয়েছে। কিন্তু আপনি দেখবেন একটা বিষয়টা যে কদিন রাখা যায় ভিতরে, এই বিষয়টা নজর রাখতে হবে। কারণ হয় কি, মানে সিভিককে যেমন ধরছে আরজি কর কাণ্ডে দেখেছেন, ওকে কিন্তু বলেই ধরা হয়েছিল, আশ্বাস দেওয়া হয়েছিল তোমার বেশি থাকতে হবে না, তার পরিবর্তে তুমি এই পাবা, তুমি সুবিধা পাবা। তো সুতরাং যখন মানে যারা আজকে শাসন করছে বাংলা, তারাই নিজে অপরাধ সংগঠিত করছে, মানে কি পুলিশ চুপ করে থাকছে, শাসক যার উচিত, যে পুলিশের উচিত ক্রিমিনালের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার, সেই পুলিশ কোনো সময় চেষ্টা করছে ক্রিমিনালকে বাঁচানোর। মানে যে রক্ষক সেই ভক্ষক সেই ধর্ষক এই জায়গায় থাকে। আজকে বাংলা একটা মানুষও আজকে নিরাপদ নয়, নিরাপত্তা বোধ করে না। এর বিরুদ্ধে কি আগেও কোনো অভিযোগ ছিল? এর বিরুদ্ধে একাধিক অভিযোগ আমরা শুনেছি। মানে আমি আপনাকে বলছি না, মানে আজকে ক্রাইম করার জন্য, ক্রাইম করে উপার্জন করার জন্য শেল্টার একটা কি শাসক দলের লোক হতে হবে। এটা একটা শেল্টার, ঢাল, এই ঢাল নিয়ে করে যাচ্ছে, মানুষের উপর, সাধারণ লোকের উপর অত্যাচার করে যাচ্ছে। আমি আপনাকে বলছি, সারা বাংলার যে অবস্থা, এটা তো একটা ছোটো ঘটনা, সারা বাংলার যে অবস্থা, যেভাবে পুলিশ প্রশাসন যেভাবে শেল্টার দিচ্ছে ক্রিমিনালদের, এবং সমস্ত ক্রিমিনাল যে শাসক দলের লোক কাজ করছে, সারা বাংলা আজকে মানুষ অসুরক্ষিত, রাস্তায় নেমে আসছে। অবিলম্বে কেন্দ্রীয় সরকারের উচিত এখানে 355 কম করে জারি করা, নাহলে একটা লোকও এখানে সিকিউর থাকবে না, সুরক্ষিত থাকবে।